জাতীয় দৈনিক নিউ এজের আজকের যে শিরোনাম খবরটি রয়েছে সেটি কতটা ভয়ঙ্কর আমাদের সবার স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে সেটি জানাবো এখন। তারা বলছে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেছে ৯৭% পর্যন্ত। আমাদের মনুষ্য শরীরে যখন কোনো ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে সেটিকে আসলে প্রতিকার করার জন্য তার চিকিৎসা করার জন্য চিকিৎসকরা এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার জন্য আহ, আমাদেরকে সাজেশন দেন এবং সেটি আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই ইদানিং দেখা যাচ্ছে ডাক্তারের কোনো পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন এবং এই ধরনের ব্যবহার আসলে কতটা ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটি এক ধরনের একটা গবেষণা থেকে উঠিয়ে এনেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নিজে থেকে ওষুধ সেবন এবং অসম্পূর্ণ ডোজ নেওয়ার কারণে মানুষের শরীরে ভয়ঙ্করতম ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছি আমরা। আইন ও হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও দেশে এখনো প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক বিক্রি হচ্ছে। অনেক চিকিৎসকও প্রয়োজনে বিস্তৃত কার্যকারিতার অ্যান্টিবায়োটিক দিচ্ছেন বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অ্যান্টিবায়োটিকের সরবরাহ চেইন ও চিকিৎসকদের প্রেসক্রিপশন ব্যবস্থার উপর কঠোর নজরদারি না করলে ভবিষ্যতে সাধারণ সংক্রমণ সেগুলো চিকিৎসার অযোগ্য হয়ে উঠতে পারে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডাক্তার রশিদি মাহবুব বলছেন, প্রেসক্রিপশন ভিত্তিক অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ না করলে অবৈধ বিক্রিও বন্ধ করা সম্ভব নয়। আপনি আমি আমাদের শরীরটা যখনই অসুস্থ হয়ে পড়ছে তখন আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, সেটাই স্বাভাবিক। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া আগের যে কোনো সময়ের একটা জানা কথা অথবা অন্য কেউ আপনাকে বলার পরে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রতি এক ধরনের নিষেধাজ্ঞা আসলে আসা উচিত। আপনার নিজের সচেতনতা থাকা উচিত যে এই ধরনের কাজ আমি করব না। তা না হলে ভবিষ্যতে আপনার শরীর অ্যান্টিবায়োটিক প্রভাবমুক্ত হয়ে যেতে পারে, যার কারণে ভবিষ্যতে কোনো ধরনের অসুস্থতার সময় অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ নাও করতে পারে। এ ধরনের ভয়ঙ্করতম ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন, এটি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবেদন।